গুনগুন গান গেয়ে যাই শোনা বন্ধু রে, গুনগুন গান গেয়ে যাই শোনা বন্ধু রে। ওই সলিমুদ্দিন, এই মিয়া মিয়া, কিরে সলিমুদ্দিন, এইভাবে নাচতে নাচতে আর গান গাইতে গাইতে কই যাইতাছস? আরে এসব তুই বুঝবি না, সামনে যে নির্বাচন, এই খবর কি তোর আছে? এই নির্বাচনের জন্য তো আমার মনে তো ফুর্তি। আমি বুঝলাম না, সামনে নির্বাচন দেখিয়া তোর মনে এত ফুর্তি হওয়ার কারণ কি? তুই কি নির্বাচনও দাঁড়াইবে না তোর বাপ দাঁড়াইবো? আরে খবর শুনছস নি, আমাদের ইউনিয়নের নেতা কাসেম আর গলাশিলা রমজান নির্বাচনে দাঁড়াইছে। আমি তো সেই খুশিতে নাচতাছি। আচ্ছা, হেরা দুজন চেয়ারম্যান দাঁড়াইলে তোর কি লাভ হইব এটা আমার একটু বুঝাছে। হেরা দুজন চেয়ারম্যান দাঁড়াইলে আমাকে কত যে একটা লাভ হইব সেইটা তোরে বললে বুঝাইতে পারবো না। তাইলে ফুল কি লাভ? হেরা যখন আমরা কাছে ভোট চাইতে আইব, আমরা কি করবো জানো? খালি টিহা লইমু আর ভোট দিমু, খালি টিহা লইমু আর ভোট দিমু, খালি লাভ আর লাভ, খালি লাভ আর লাভ। তখন বুঝছ কি লাভ? তুই একটা আস্থা পাগল। তুই পাগল না হইলে সামান্য কয়টা টেহার বিনিময়ে তোর একটা মূল্যবান আমানত ভোট, সেই ভোটটা তুই টেহার কাছে বেচা দিবি? তুই মানুষ না, তুই একটা অমানুষ। তোর লজ্জা করলো না এত বড় জঘন্য কথাটা আমার সামনে কইতে? তোর লজ্জা তুই বয়ে থাক, তাছাড়া সময় আর সুযোগ সবসময় আয় না। সুযোগ পাইছি, সুযোগটা কামে লয়ে এলো। তোর আবার কথা আমার কোনো টাইম নাই, আমি যাই। গুনগুন গান গায়ে যাই না বন্ধু রে। না, এইসব পাজি লোকদের জন্য আমাদের সমাজের আজকে এই অবস্থা। আমার জানা মতে নেতা কাছে বলে একদম সৎ, যোগ্য, উচ্চ শিক্ষিত ব্যক্তি। ভোট দিলে আমি তারাই দিব। যাই গিয়া দিহি নেতা কই আছে। আচ্ছা, তোমরা সবাই কিন্তু মন থেকে আমার নির্বাচনটা করবা। তোমরা সবাই জানো আমার কোনো টাকা পয়সা নেই, এলাকার যত বিচার আচার আছে সব আমি করি। তাছাড়া আমি শিক্ষিত ও যোগ্য লোক। তোমরা কিন্তু কালো টাকার কাছে কেউ কোনোদিন বিক্রি হইবা না। জি জি, আপনি ঠিক কথা বলছেন, আমরা সকলেই আপনার সাথে আছি। আপনি এগিয়ে যান, কি বলেন আপনারা ভাই সব? আসসালামু আলাইকুম নেতা, ভালোই আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কি খবর কলিমউদ্দিন, কেমন আছো তুমি? তোমাদের গ্রামের কি অবস্থা তোমার কাছে একটু শুনি, তুমি তো সচেতন লোক। আর কোয়েন না নেতা, ওই গলাশিলা রমজান আছে না, হ্যাঁ আপনার বিরুদ্ধে দাঁড়াইছে। হ্যাঁ কালো টাকা দিয়া এলাকার কিছু মানুষে তার পক্ষে নিচ্ছে গা। এই কিছু লোক তার ভিতরে খুব নাচানাচি করতেছে। আর এগুলোর মধ্যে কি বলো এসব? চলো তাহলে তো আর একটা ভিত করতেই হবে, চলো সবাই। আমার ভাই তোমার ভাই কাশেম ভাইয়ের চরিত্র, আমার ভাই তোমার ভাই কাশেম ভাইয়ের চরিত্র। এই থামো তোমরা, আগামীকালকে নির্বাচন। আজ রাত সবাই সজাগ থাকতে হবে, যাতে ওই গলাশিলা রমজান রাতের আধারে কালো টাকা দিয়া কোনো ভোট কিনতে না পারে। যাও সবাই চারদিকে ছড়িয়ে পড়ো। ঠিক কইছেন নেতা, চল সবাই। শুন তোরা, আমি হইলাম গলাশিলা রমজান। টাকা পয়সা আছে না, টাকা পয়সার কোনো অভাব আমার নাই। জি জি ঠিক। আর আমি নির্বাচনও খারাইছি দেখিয়া ওই যে নেতা কাসেম আছে না, শিক্ষিত নেতা কাসেম, হেও আমার বিরুদ্ধে দাঁড়াইছে। তবে আমিও দেখুম ওই কিভাবে ফাঁস করে। তোরা সবাই মিল্লা ঘরে ঘরে যাবি, টাকা লাগে পয়সা লাগে যত কিছু লাগে সব দিবি। জি জি সব বুট যাতে আমারে দেয়, জি। সব বুট কিনা লইবি। আমি দেখাম নেতা কাসেমের কত জোর আছে। তোরা সবাই যা, টাকা পয়সা সব ঘরে ঘরে গে দিয়ায়। আসসালামু আলাইকুম রমজান ভাই। ওয়ালাইকুম সালাম। রমজান ভাই, আমি আপনার একদম খুবই বড় ভক্ত। আপনার জন্য আমার জীবনটাই উৎসর্গ করে দিচ্ছি। আপনার এইবার নির্বাচনে পাস করাইছাম ইনশাল্লাহ। ধর, এনে 2000 টাকা আছে, এটি খরচ টরচ করিস, চাটা খাইস আর আমার নির্বাচনটা কর। শোন কাদের, প্রত্যেক দিন তুই আইসা 2000 করে টাকা নিবি আর আমার পক্ষে নির্বাচন করবি। আচ্ছা দিছেন যখন তোমরা না করি, আমার মাথা হাত দিয়ে একটু দোয়া করে দেন। ঠিক আছে ঠিক আছে, তোমার পাশে তাইকো। নির্বাচন অনেক লাভ লাভ। শুন আজিজুল, কালকে তো নির্বাচন, জি যা করার আজকে রাতে করছিস।
জি জি জি, এ নিয়ে আপনি টাকা কোনো লাগুক। টেনশন করবেন না। পয়সা লাগুক, যেমনে পারা যায় নির্বাচন আমার পক্ষে চাই। জি ইনশাল্লাহ হবে। এই এলাকার কোনো বুট যাতে নেতা কাশেম রে না দে, সব বুট যাতে আমারে দে। এটার লাগি টাকা পয়সা যা লাগে সব বিলাই দেও। জি জি আমি বুঝতে পারছি। দরকার হইলে মাথা পাশে 5-10 হাজার করে মারো, এরপরও বুট আমার দরকার। জি জি ইনশাল্লাহ। রমজান ভাই, একটা জিনিস বুঝতেছি না, তুমি এত টাকা খরচ করে নির্বাচনে ফাঁস করে করবাটা কি? শুন ফারুক, আগে নির্বাচনে ফাঁস করতে দি, এরপরে জনগণ বুঝবো কত দানে কত চাও। আসসালামু আলাইকুম বড় ভাই, কি খবর? ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম। ভাতিজা, নির্বাচন তো শুরু হইছে, অনেক খরচ টরচ দরকার না, ধরো চাটা খাইও, আমারে ভোট দিও। কি খবর? ভালো। নির্বাচন তো আমার শুরু হয়ে গেছে, জি এখন খরচপাতি কিছু দরকার আছে না, জি, এই খরচ টরচ দিয়ে দিলাম। এসবের কি দরকার ছিল? ভোটটা কিন্তু আমারে দিও। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নেতা কাশেম সর্বমোট ভোট পেয়েছেন 7,355টি। অপরদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব গোলা ছিলা রমজান সর্বমোট ভোট পেয়েছেন 17,475টি। জনাব গোলা ছিলা রমজান 10,120টি ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। আমার ভাই তোমার ভাই গোলা ছিলা রমজান ভাই, 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 আমার হাই রে, কি আনন্দ আমার মনে। অবশেষে আমার নেতা পাস করলো, এখন তো খালি আমার লাভ আর লাভ, আমার কোনো লস নাই। এই রে সুখ আর শান্তি রে। দেখছ আমার নেতা বলেছিলাম রমজানে পাস করছে, তুই তো মানলি না। আর দেখে আইসি চেয়ারম্যানের টাক বুতি চাইলাইছে, তুই তো মানলি না। আমি এখনকে চাইলাম নিয়ে চেয়ারম্যানের কাছে যাইতেছি আমি। তোরে পাগলা কুত্তায় কামড়াইছে, চেয়ারম্যানে তোরে চাইল দিব। আরে তুই তো টিয়া খায়া ভোট দিছস, আমি না খায়া মরে যাবো, তাও আমি চেয়ারম্যানের কাছে যাবো না, তুই যা। আরে আমারে দিব, আমি তো আর নির্বাচন করছি না, আমি যাই চাইলা নিয়ে। আজিজুল, জি স্যার। পাস করতে না করতেই ট্রাক ভর্তি চাউল হয়ে পড়তেছে। জি 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 দেখছি। দেখছো তোমরা, আমার তো কপাল গুলে গেছে গা। জি স্যার। চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক কথাই কইছেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার চিনছেন? আমি সলিমউদ্দিন। ওয়ালাইকুম সালাম। তোরে আমি চিনতাম না, কেন লাগে আইসস আমার দ্বারা? চেয়ারম্যান সাহেব, দেখলাম টাক ভর্তি চাইল আইছে, পরিবার লইয়া খুব কষ্ট আছে চেয়ারম্যান সাহেব, যদি কিছু চাইল দিতেন চেয়ারম্যান সাহেব। তুই সলিমউদ্দিন রে আমি চাইল দিমু, তুই এটা ভাবলি কেমনে? তোর কাছ থেকে আমি টাকার বিনিময়ে ভোট নিছি। তুই সলিমউদ্দিন রে প্রতিদিন 2,000 করে টাকা দিছি, তুই মনে হয় ভুইলা গেছিস। তোর কোনো চাইল নাই, এই সব চাল আমি বেচা খাইব। শুন সলিমউদ্দিন, নির্বাচনে যে টাকা খরচ করছি এই টাকা উঠাইতে হইব না। তাছাড়া আমি তো লস করার লাগি চেয়ারম্যান হয়েছিল। আজিজুল, আমি চেয়ারম্যানই করে বহুত টাকা কামাবো। জি আজিজুল, জি এই সলিমউদ্দিন বইনির ভূতের ঘাট ধরে বার করে দে। জি স্যার, আমি এক্ষুনি বের করে দিতেছি। আজিজুল, তুমি বসো, জি। আমি দিতাছি। তুই আমার রুম থেকে বারো 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 বারো। রে, তুই ওকে কাটতে কাটতে করতে আইসস, চেয়ারম্যান তোরা চাল দিছে? চাল দিছে না আমারে, তাইলে বললে আমার মাথাতে লাত্তি মেরে দিয়ে দিছে আরো। তাই আমি নেতা কাশিমের ধরো বিচার দিতাম যাইতাছি। না, চেয়ারম্যানে যা শুরু করছে এর একটা বিহিত করতেই হবে। আসসালামু আলাইকুম নেতা, আপনার কাছে বুড়কা চেয়ারম্যানের বিচার লইছি, এর একটা বিহিত করেন। ওয়ালাইকুম আসসালাম। আরে কলমউদ্দিন, তুমি কান্না করতেছো কেন? চেয়ারম্যানের কাছে গেছিলাম চাইলা লাগিয়া, উল্টা আমার ফাঁসার বাদে লাত্তি আবার বিদায় করে দিছে। শোনো কলমউদ্দিন, এটা তোমাদের পাওনা। আমি সৎ মানুষ, তোমরা আমারে ভোট না দিয়া কিছু কালো টাকার কাছে বিক্রি হইয়া ওই গলা ছিলা রমজান রে চেয়ারম্যান বানাইছো। এখন বুঝো
5টা বছর এভাবে কষ্ট করতে হবে। আপনি ঠিক কথাই বলছেন, আপনার কথাই ঠিক। শুনেন দেশবাসী, আপনারা কেউ আমার মতো ভুল করেন না। কিছু কালো টাকার কারণে টাকা লোভে হইরা নিজের মূল্যবান ভোট এরকম অযোগ্য ব্যক্তিদের দিবেন না। আমি কানু ধরে তোবা কাটতেছি, কোনো সময় এই কাজ করবো না।